হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ প্রথম এই গাছটায় এত ফুল ফুটেছে, আগেও ফুটেছে কিন্তু খুবই কম, কিন্তু আজকে এতগুলো ফুল ফুটে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। গাছ ভরা ফুল থাকলে দেখতে কিন্তু গাছগুলো খুবই সুন্দর লাগে। যাই হোক, বক বক বাদ দিয়ে চলে আসি আসল কথায়। আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কি কথা বলবো। অনেক ভেবে চিন্তে আজকে একটা সিদ্ধান্ত, আজকে না অনেক দিন ধরেই সিদ্ধান্তটা নিয়েছি। এটা নিতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু ভাবলাম যে না, সিদ্ধান্তটা নিতেই হবে, তাই নিয়েই নিলাম। সিদ্ধান্ত হলো, অধিকাংশ ফ্যামিলিরই সমস্যা থাকে যখন ছেলেকে বিয়ে করে, যাদের ছেলে আছে তারা বিয়ে করানোর পরে বউয়ের যত দোষ, বউয়ের শিক্ষা ভালো না, ভালো শিক্ষা দিয়ে বাবার বাড়ি থেকে পাঠায় নিয়ে খারাপ শিক্ষা দিয়েছে, বউয়ের এটা ভালো না, বউয়ের ওটা ভালো না, মানে বউদের খুদের শেষ থাকে না। তাই ভাবলাম যে না, আজকে আমি আমার মতো মনের মতো করে আমি আমার বউকে গড়ে নেব। তার জন্যে এই সিদ্ধান্তটা নিলাম। অনেক ভেবে চিন্তে নিলাম, নিতে অনেক কষ্ট হয়েছে, তাই এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। ভাবলাম যে আমিও তো পরবর্তীতে, যেহেতু আমার ওপরওয়ালার কৃপায় একটা ছেলে হয়েছে, ভবিষ্যতে আমিও একটা ছেলের বউয়ের শাশুড়ি হব। তাই ভাবলাম যে আমার ছেলের বউয়ের প্রতি যেন আমার কোনো অভিযোগ না থাকে, যার ফলে আমি আমার ছেলের বউকে আমি নিজের মতো গড়ে করে তুলে নেব। তার জন্যে আর কি, এই যে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য আমি একদম পাত্রী দেখা শুরু করেছি। আপনাদের মধ্যে যদি এরকম কোনো পাত্রী থাকে যে 2 বছরের ছোট, যেহেতু আমার ছেলের বয়স 2.5 বছর, 2 বছরের ছোট যদি হয় তাহলে কিন্তু চলবে। ভালো পাত্রী হলে, ভালো টালো না, ছোট বয়সের বাচ্চাদের ভালো মন্দ তো বলতে কিছু নেই, ওরা সবাই ভালো থাকে। ওকে মনের মতো করে আমি গড়ে নেব। আপনাদের কাছে যদি এরকম পাত্রী থাকে, প্লিজ আমাকে কমেন্টস করে বলবেন। আসলে এটা সত্যি কথা, আমাদের দেশের অধিকাংশ ফ্যামিলিতে এরকম ঝামেলা কিন্তু থাকেই। বিয়ে হওয়ার পরে দেখা যায় যে বউয়ের আচরণ ভালো থাকে না, বউয়ের শিক্ষা দীক্ষা ভালো থাকে না, তাদের কথাবার্তার ধরন ভালো থাকে না। যদিও সেটা না, এটা হলো তাদের শ্বশুরবাড়ির অভিযোগ থাকে যে বউ এটা করে না, বউ সেটা পায় না, ভালো শিক্ষা দিয়ে পাঠায়নি, শুধু মা তর্ক বিতর্ক শিখিয়েছে, কাজকর্ম কোনো কিছুই করে শেখায়নি। তার জন্যে ভাবলাম আমি আমার ছেলেকে এখনই বিয়ে দিব না, ছেলে মেয়েকে মানে ছেলের বউকে নিয়ে আসবো বাসায়, আমি আমার মতো বোনের মতো করে গড়ে নেব, যাতে করে আমার এই অভিযোগটা না থাকে যে ছেলের বউ ভালো না, ছেলের বউ ভালো পড়াশোনা জানে না, শিক্ষা দীক্ষা নাই, আচার আচরণ ভালো পারে না, মুখে মুখে তর্ক করে, এগুলো কোনো কিছুই অভিযোগ থাকবে না। আমি আমার মতো করেই গড়ে তুলব। আর গড়ে তুলতে গেলে তো অবশ্যই ছোটোবেলা থেকে কাছে রাখতে হবে। তাই ভাবলাম যে আজকে মানে এমন একটা কাজ করব, যাতে করে আমার ছেলের বউকে এখনই আমি খুঁজে নিব, তার পরবর্তীতে ওকে আমি আমার মনের মতো করে গড়ে তুলব। ভবিষ্যতে ওর কোনো রকম সমস্যা হবে না, আর ওর কোনো কষ্টও হবে না। একটা মেয়ের কাছে তার বাবার বাড়ির দুর্নাম শুনতে যে কত পরিমাণ কষ্ট লাগে, সেটা যে শোনে সে বোঝে। এটা আমার কথা না, এটা অধিকাংশ ফ্যামিলিতেই এরকম হয়। আমার কাছে আমার যে হয়েছে সেটা আমি বলবো না, এটা হয়, এরকম হয়ে থাকে, আমরা শুনে থাকি আশেপাশে মানুষের সবার কাছে। যার জন্য এই সিদ্ধান্তটা নিলাম। আজকে না, কালকে আমার ছেলেকে দেখতে আসবে, যার ফলে আমি আমার ঘরগুলো দেখুন কি সুন্দর করে একদম পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। প্রথমে খাটটা গুছিয়ে নিলাম, তারপরে আলনাটা গুছিয়ে নিলাম। একদিনে হয় কি, দেখা যায় যে কালকে যেহেতু দেখতে আসবে, সেই সুবাদে আজকে যদি ঘরটর গুছিয়ে রাখি, তাহলে কালকে শুধু থাকবে রান্নাবান্নার ঝামেলা, আর কোনো কিছুর ঝামেলা থাকবে না। তার জন্য আমি সব কিছু একবারেই আজকে গুছিয়ে নিচ্ছি। শুধু আমি না, এখানে আমার মা, তারপরে আমার বোন, সবাই মিলে একই কাজ করছি। গোছানো থেকে শুরু করে সব একদম পই পই করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু লোকজন আসবে, আমার ছেলেকে দেখতে আসবে, এই জন্যে আর কি। যাই হোক, দেখুন একটা ঘর গোছানো হয়ে গেছে, তারপর চলে আসলাম অন্য ঘরে সোফা টোফা এখন গোছানোর জন্য। এদিকে ঝাড়টার দিয়ে নিচ্ছি খুব পরিপাটি করে। বলুন তো, আমাকে কমেন্টস করে বলবেন আমি যে কথাটা বলেছি এটা সত্য কিনা, যে অধিকাংশ ফ্যামিলিতেই এরকম থাকে যে বউ ভালো না, বউয়ের
আচার আচরণ ভালো না। আমার সিদ্ধান্তটা কি ভুল হয়েছে? আমার সিদ্ধান্তটা যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। কারণ আমি কিছুদিন পরে পরেই দেখা যায় যে আমার বান্ধবী বা আমার প্রতিবেশী ওদের কাছ থেকে একই কথা শুনে থাকি যে এরকম এরকম হয়েছে, তাদের ফ্যামিলি বউ তাদেরকে অনেক ঝামেলা করে, তাদের শাশুড়ি এরকম কথা বলে বা শাশুড়িরা এসে বউয়ের নামে নিন্দে করে। এগুলো কিন্তু মানে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যেন আমার ছেলের বউ সম্পর্কে নিন্দে না করতে পারি বা আমার ছেলের বউ যেন আমার সম্পর্কে নিন্দে না করতে পারে তার শ্বশুরবাড়ি, তার জন্য এই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। যাই হোক, আমার ঘর টোর গোছানো মোটামুটি শেষ হয়ে গেছে। আর বাকি রয়ে গেল এই যে টেবিলের র্যাকসিনটা, এটা নষ্ট হয়ে গেছিলো। অনেক দিন ধরেই র্যাকসিনটা আনা হয়েছে কিন্তু আজ পাতি কাল পাতি করে পাতাই হচ্ছিল না। কিন্তু যেহেতু আজকের মেহমান আসবে তাই কালকে মেহমান আসবে তার জন্য ভাবলাম যে এই যে আজকে এটা পেতে নেই, তাহলে কাজটা একটু কমে যাবে। এই যে দেখুন আমি কাজ করছি আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড, তাকে আসবে দেখতে। সে নিজে নিজে আমি যেমন আমি কাজ করছি, আমাকে হেল্প করছে, সেম একইভাবে আমার মাকেও হেল্প করছে। এই যে দেখুন, আর র্যাকসিনটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টস করে বলবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আর কিভাবে দেখাবো, কি করব না করব একদমই ভেবে পাচ্ছি না, অনেক টেনশনে আছি। এই যে দেখুন সব কাজটা ছেড়ে আমি একদম স্নান টান করে নিয়েছি, এখন মাথাটা ঠান্ডা করে এখন সিঁদুরটা পরে নিয়েছি। আর এত কাজ টাজ করার পরে দেখা গেছে যে মাথায় নষ্ট হয়ে গেছিলো, কিভাবে কি হবে। আর কালকের জন্য তো অনেক টেনশনে আছি। যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তী ব্লগে দেখা হবে। কোথা থেকে দেখতে আসছে, কে দেখতে আসছে সেটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।